Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটি কবিতা ব্ল্যাকবেরি পিকিং নিয়ে। কবিতাটি ডেথ অফ এ ন্যাচারালিস্ট কালেকশনে পাবলিশড হয় 1966 সালে। এই কবিতায় কবি নিপুণভাবে তুলে ধরেছেন যে কোনো সৌন্দর্যই বা কোনো আনন্দ চিরস্থায়ী নয়। এখানে এই ব্ল্যাকবেরির টেস্ট, ফ্লেভার, অ্যাট্রাকশান এগুলো কবি তুলে ধরেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন এগুলো চিরস্থায়ী নয়, ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। কবি বলেছেন লেট আগস্টে প্রচুর বৃষ্টিপাত হয় এবং সেই ফাঁকে ফাঁকে রোদও হয়। এই সময় ব্ল্যাকবেরিগুলো অতি দ্রুত পেকে যায়। কবির ভাষায় এগুলো এত দ্রুত পাকতে থাকে যে মনে হয় একটি অন্যটির সঙ্গে কম্পিটিশন করছে যে কোনটি আগে পাকতে পারে। যে ব্ল্যাকবেরিগুলো আজকেই গ্রিন ছিল বা রেড ছিল, কালকেই সেটি পেকে কালো হয়ে যায়। স্পিকার এখানে অ্যাড্রেস করেছেন ইউ। এই ইউ কুড বি দ্য রিডার্স, হতে পারে এটা পাঠক অথবা স্পিকার নিজেই, অথবা অ্যান আনস্পেসিফাইড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো অনির্দিষ্ট ব্যক্তি হতে পারে। যে প্রথম ব্ল্যাকবেরি খায় সেই বুঝতে পারে যে এটা কতটা সুন্দর বা রসালো এবং কতটা রসের ভিতরে ঘনীভূত হয়েছে। অর্থাৎ স্পিকার এই ইউকে সম্বোধন করেছেন, মানে সে যে প্রথম এটা খায়। তিনি এই ব্ল্যাকবেরি জুসকে গ্রীষ্মের নির্যাস হিসাবে কল্পনা করেছেন। গ্রীষ্মকালে প্রচুর তাপদাহ হয়, খরা হয়, এতে করে এই ফলগুলো আরও বেশি মিষ্টি হয় বা নির্যাসগুলো আরও মিষ্টি হয়। সুতরাং এই ব্ল্যাকবেরিকে তিনি গ্রীষ্মের নির্যাস হিসেবে কল্পনা করেছেন এবং এই ব্ল্যাকবেরি মানুষের জিহ্বায় দাগ লাগায় বা রাঙিয়ে দেয়, রঙিন হয়ে যায়। আর যা এই পিকারদের যারা ব্ল্যাকবেরি উঠায়, এই পিকারদের আরও ইন্সপায়ারেট করে এগুলোকে খেতে। অর্থাৎ যেই বয়েসগুলো এই পিকিং করে তাদেরকে আরও উৎসাহিত করে, তাদের মধ্যেও সারা জায়গায় বা কম্পিটিশন শুরু হয়। এই ব্ল্যাকবেরির স্বাদ এবং তাদের যেই রাঙিয়ে দেওয়া, জিভাটাকে রাঙিয়ে দেয়, এটা তাদেরকে বেশি অনুপ্রাণিত করছে যে কে কত পিকিং করতে পারে বা খেতে পারে। ব্ল্যাকবেরি পিকার্সরা তাদের কন্টেনার নিয়ে বাইরে যায় কালেকশানের জন্য। পিকার্সরা ভিজা ঘাস দলে যায় এবং তাদের বুটের যে চিহ্ন এটা ঘাসের ওপর রেখে যায়। পিকার্সরা হে ফিল্ড এবং কর্নস ফিল্ড ক্রস করে, অর্থাৎ মাঠগুলো ক্রস করে তারা, এবং দূরে গিয়ে পিকিং শুরু করে। যতক্ষণ না কন্টেনার ভরে ততক্ষণ পর্যন্ত তারা পিকিং করতেই থাকে। প্রথমে তারা লাল অথবা সবুজ এই বেরিগুলো রাখে, অর্থাৎ এগুলো কাঁচা, এরপরে এই পাকাগুলো রাখে যেন এগুলো থেতলে না যায় বা ফেটে না যায়। আসলে এগুলোর মধ্য দিয়ে তাদের প্রসেসিং সিস্টেমটাকে বোঝানো হয়। পাত্র কানায় কানায় পূর্ণ করে রাখে। এরপর তারা ডিসকভার করে যে ধূসর রঙের কিছু একটা তাদের কালেকশানের সাথে মিক্সিং হয়ে গেছে, যেটা ফাঙ্গাস, এবং জুসগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা নষ্ট হয়ে গেছে। এতে পিকার্সরা চিৎকার করে কাঁদে, কারণ তাদের কালেকশানগুলো নষ্ট হয়ে গেছে এবং এই কালেকশানের জন্য তারা অনেক কষ্ট করে, তারপরেও এটা নষ্ট হয়ে যায়। এবং সান্ত্বনাস্বরূপ প্রতি বছরই এই পিকাররা আশা করে হয়তো পরের বছরের এই ব্ল্যাকবেরিগুলো একদম ভালো থাকবে বা এগুলো নষ্ট হয়ে যাবে না। কিন্তু এটা সম্ভব না। তারা জানে যে প্রত্যেক বছরই এগুলো নষ্ট হয়ে যায় বা নষ্ট হবে, কিন্তু তারপরেও তারা এক্সপেক্ট করে যেন তারা ভালো ব্ল্যাকবেরিটাই প্রিজার্ভ করতে পারে। কবিতা অ্যানালাইসিস করলে বোঝা যায় এ চাইল্ড মানে একজন শিশু ব্ল্যাকবেরি পিকিং করে সেন্সাস প্লেজার ফিল করে, অর্থাৎ সীমাহীন আনন্দ লাভ করে সে। কবি বলেছেন ফ্লেশ ওয়াজ সুইট, অর্থাৎ এই ব্ল্যাকবেরির যে ওপরের মাংসটা বা নরম অংশ এটা খুবই সুইট, মিষ্টি। হি হ্যাড লাস্ট ফর পিকিং, কবি নিজে বলছেন তারও এই পিকিং করার নেশা ছিল বা সে লালায়িত ছিল, তার ভালো লাগতো। এসবের মধ্য দিয়ে কবিতার শৈশবকালীন স্মৃতিচারণ করেছেন এবং কিছু ফ্রেজ ব্যবহার করেছেন তিনি। গ্লজি পার্পল ক্লট, গ্লজি মানে চকচকে, পার্পল মানে রক্তবর্ণের, ক্লট মানে ঘনীভূত হওয়া, অর্থাৎ এই ব্ল্যাকবেরির বৈশিষ্ট্য তুলে ধরছেন তিনি। থিকেন্ড ওয়াইন, গাঢ় মদের মতো, অ্যান্ড সামার্স ব্লাড, যেটাকে তিনি সামার্স ব্লাড বলেছেন বা গ্রীষ্মের রক্তের মতো বলেছেন এই ব্ল্যাকবেরিকে। এসবের মধ্য দিয়ে তিনি এই ব্ল্যাকবেরির বৈশিষ্ট্যটাই তুলে ধরেছেন। কিন্তু ফাঙ্গাসের কারণে সে জুসটা নষ্ট হয়ে যায় বা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায়।
এবং এই পিকার্সদের আনন্দ দুঃখে পরিণত হয়। সুতরাং কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ট্রানজিটরিনেস অফ জয় অ্যান্ড বিউটি ইন হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনের আনন্দ এবং সৌন্দর্য ক্ষণস্থায়ী, এগুলো চিরস্থায়ী নয়। তিনি আরও বলেছেন, ব্ল্যাকবেরি গ্রিন থেকে ব্ল্যাক হয়, অর্থাৎ কাঁচা থেকে পেকে যায় এবং অল্প সময়ের মধ্যে এগুলো আবার নষ্টও হয়ে যায়। সুতরাং এই সৌন্দর্যটাও চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং এই পিকার্সরা যে আনন্দ করত বা খুব প্লেজার ফিল করত এটা পিকিং করে, কিছু সময়ের মধ্যে তাদের আনন্দটা নষ্ট হয়ে যায়, আবার ব্ল্যাকবেরির এই সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায়। সুতরাং কবি বোঝাতে চাচ্ছেন যে কোনো সৌন্দর্য বা কোনো আনন্দ চিরস্থায়ী নয়, এটা ট্রানজিটরি। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।